চীনের পর ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় শীর্ষ বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। ২৭ সদস্যের আঞ্চলিক জোটটি গেল বছর ওয়াশিংটনে $৬০,০০০ কোটি পণ্য পাঠায়, আমদানি করে $৩৭,০০০ কোটি পণ্য, তথ্য মার্কিন প্রশাসনের। ১ জুন থেকে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ৫০% বাণিজ্য শুল্ক কার্যকর করবেন বলে শুক্রবার হুঁশিয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান জোটের সঙ্গে চুক্তিতে যাওয়ার কোনো আগ্রহ তার নেই। এর মধ্য দিয়েই নতুন করে উস্কে দিলেন শুল্ক যুদ্ধের আতঙ্ক। I'm not looking for a deal. I mean, we've set the deal, it's at 50%. But again, there is no tariff if they build their plant here. প্রতিক্রিয়ায় জোটের বাণিজ্য বিষয়ক প্রধান মারোস সেফকোভিচ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হুমকি ধামকির নয়, শ্রদ্ধামূলক চুক্তি চায় ইইউ। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাম্পের কাছে নতি স্বীকার করা উচিত হবে না জোটের। I think the predictions on Trump are very difficult to do. We know that he's very volatile, and we know also that he is blinking once he sees the consequences. So indeed, I think there's significant uncertainty on whether they will happen. I think the European Union cannot cave in and should not try to appease Donald Trump at this point. ট্রাম্পের শুল্কের হুমকিতে এরই মধ্যে দরপতন শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পুঁজিবাজারে। অন্যদিকে শুধু বহির্বিশ্বেই নয়, ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকিতে নাজেহাল খোদ মার্কিন টেক জায়ান্ট অ্যাপলও। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের ওপর ৫৪% পর্যন্ত শুল্ক আরোপের জেরে দেশটিতে আইফোন উৎপাদনের বড় অংশ এরই মধ্যে ভারতে সরিয়ে নিয়েছে অ্যাপল। মার্কিন প্রেসিডেন্ট জানালেন, ভারতে নয়, যুক্তরাষ্ট্রের মাটিতেই কারখানা বাড়াতে হবে, না হয় ২৫% শুল্ক গুনতে হবে অ্যাপলকে। কেন মার্কিন প্রতিষ্ঠানের ওপরই আঘাত হানছেন, কিংবা নির্দিষ্টভাবে একটি প্রতিষ্ঠানের ওপর শুল্ক আরোপ বৈধ কিনা সে প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জানান, প্রয়োজনে আরও বাড়বে পরিসর। It would be more. It would be also Samsung and anybody that makes that product. Otherwise, it wouldn't be fair. So anybody that makes that product, and that'll start on, I guess, the end of June. It'll come out. I think we have that appropriately done by the end of June. When they build their plant here, there's no tariff. যুক্তরাষ্ট্রে বছরে ৬ কোটির বেশি আইফোন বিক্রি করে ক্যালিফোর্নিয়া ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি। কিন্তু দেশীয় শ্রমবাজার ব্যয়বহুল বলে উৎপাদন খরচ কমাতে নিজ দেশে স্মার্টফোন তৈরি করে না অ্যাপল। আমেরিকা ফার্স্ট নীতির আওতায় যুক্তরাষ্ট্রের নতুন কর্মক্ষেত্র তৈরি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে আমদানি শুল্ক ট্রাম্পের অস্ত্র হলেও এ পদক্ষেপে খুশি নয় মার্কিন জনতাই। I think it's idiotic. I think tariffs would never work, and I think this would be a tax on the consumer. It's awful because they're pretty expensive as it is, so it could be very hard to afford them. Yeah, not a good idea. বিশ্লেষকরা অবশ্য বলছেন, সঠিকভাবে আলোচনা করতে পারেনি বলে পরিস্থিতির জন্য দায়ী অ্যাপলই। তাদের মতে, খ্যাপাটে প্রেসিডেন্ট যা শুনতে চান সেটি বলেই তাকে শান্ত রাখা উচিত। It means that Apple negotiated badly. If right now, if you push the president too much in a negotiation, this is how he reacts, and he goes public and he shames you, and that is not productive. Apple needs to go back and tell the president what he wants to hear, which is, in a certain time frame, they can move production of iPhones to the United States. গেল ফেব্রুয়ারিতে পরবর্তী 4 বছরে যুক্তরাষ্ট্রের 9টি অঙ্গরাজ্যে কারখানা স্থাপন ও কর্মসংস্থান তৈরিতে $50,000 কোটি বিনিয়োগের আশ্বাস দেয় অ্যাপল। কিন্তু আইফোন উৎপাদন যুক্তরাষ্ট্রে হবে কি না সেই বিষয়ে কিছু স্পষ্টভাবে উল্লেখ করেনি প্রতিষ্ঠানটি। ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে নতুন করে টানাপোড়েনে শুক্রবার ফের পুঁজিবাজারে 2.5% দর হারিয়েছে অ্যাপল। নুজহাত কামাল, এখন বিশ্ব।